নাম লইয়া ডাকলে রে মাওলা মারহাবা কি নাম লইয়া ডাকলে রে মাওলা তোরাই নিবা বান্দারে কি নাম লইয়া ডাকব তোমারে মাশাআল্লাহ আল্লাহ 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 ও মাবুদ মাওলা রে কি নাম লইয়া ডাকব তোমারে এক ডাকিলেন মুসা গো নবী তুহু তোড়ে গেলেন গো সলিহি মুসা গো নবী পাহাড় জইলা সুরমা গো হইল মারহাবা পাহাড় জইলা সুরমা গো হইল মুসা নবী জলে না রে কি নাম লইয়া ডাকব তোমারে মাশাআল্লাহ আল্লাহ 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 ও মাবুদ মাওলা রে কি নাম লইয়া ডাকব তোমারে মাশাআল্লাহ আল্লাহ 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 কি নাম লইয়া ডাকলে রে মাওলা কি নাম লইয়া ডাকলে রে মাওলা তোরাই নিবা আমরা রে কি নাম লইয়া ডাকব তোমারে মাশাআল্লাহ আল্লাহ 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 এক ডাকিলেন খলিল নবী আগুনেতে গেলেন সলিহি খলিল নবী মারহাবা আল্লাহ 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 আগুন হইল ফুল বাগিচা আগুন হইল ফুল বাগিচা খলিল নবী জলেন রে কি নাম লইয়া ডাকব তোমারে মাশাআল্লাহ আল্লাহ 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 ও মাবুদ মাওলা রে কি নাম লইয়া ডাকব তোমারে ও মাবুদ মাওলা রে কি নাম লইয়া ডাকব তোমারে কি নাম লইয়া ডাকলে রে মাওলা মাশাআল্লাহ কি নাম লইয়া ডাকলে মাওলা তোরাই নিবা বান্দারে কি নাম লইয়া ডাকলে তোমারে মাশাআল্লাহ আল্লাহ 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 Allah, 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 Allah. Allah, 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 Allah. ও মাবুদ মাওলা রে কি নাম লইয়া ডাকব তোমারে মাশাআল্লাহ আল্লাহ 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 ও মাবুদ মাওলা রে কি নাম লইয়া ডাকব তোমারে ও আমার প্রাণ দরদি ভাই বাবারা গো পর্দাওয়ালা মা বোনেরা গো একদিন তো তোমরা এই গ্রামে আসছিলা লাল বেনারসি শাড়ি পইরা গো মা আবার এমন একটা সময় আসবো গো মা সাদা কাফনের কাফন পইরা এই ঘর ছাইরা বাহির হইয়া যাইবা মা গো মা তোমার মতো মা ছিল বরফের আব্দুল কাদের জিলানীর মা তোমার মতন মা ছিল খাজা মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি আলাইহির মা তোমার মতো মা ছিল মোল্লা কাজিমউদ্দিন আউলিয়া কেবলা কাবার মা কথা কোন ঠিক কিনা জোরে কোন ঠিক কিনা দুই হাত তুলে বলেন ঠিক কিনা নারে তাকবীর নারে রিসালাত আলা সুন্নাত আল জামাত আলা সুন্নাত আল জামাত ওলি আউলিয়ার দুশমনেরা ওলি আউলিয়ার দুশমনেরা জোরে কোন আল্লাহু আকবার আমরা ওলি আউলিয়া চাই কি চাই না ওলি আউলিয়া চাই কি চাই না দাওরার জমিনে ওলি আউলিয়া আছে না নাই আছে না নাই আমাদের পাশেই শুয়ে আছেন ওলি কামেল মুকাম্মেল জব্বর আলী দরবেশের মাজার কথা কোন ঠিক কিনা কথা কোন ঠিক কিনা
হাজারো হাজারো মানুষ, হাজারো হাজারো ড্রাইভার দৈনিক গাড়ি থামাইয়া, আমি নিজ চোখে দেখছি তারা গাড়ি থামাইয়া দান বাক্সের ভিতর টাকা ঢুকে যায়। কথা বল ঠিক কিনা? তাদের বিশ্বাস অলির দরবারে দান করলে, অলির দান বাক্সে দান করলে, অলির মাজারের কাজে দান করলে আল্লাহ হয়তো এই উসিলায় জীবনের গুনাহগুলো মাফ করে দনে দনে ধনী বানাইয়া মক্কা মদিনার মেহমান বানাইয়া দিব। কথা বলেন ঠিক না ঠিক? এই আমাদের দাওরা জমিনে শুয়ে আছেন মাহাদি সাহেব। কথা কোন ঠিক কিনা? হযরতে পীরে কামেল ওলিয়ে মুকাম্মেল ইসমাইল মুন্সি রাহমাতুল্লাহি আলাইহি দাওরা জমিনে শুয়ে আছেন। কথা বলেন ঠিক কিনা? যিনি হাত তুলে বলছেন, আল্লাহ দাওরা জমিনটাকে বৃষ্টি দ্বারা ঠান্ডা করে দাও, আল্লাহ আমাকে বেজ্জতি করো না। আল্লাহ কুদরতি অন্তর ঠান্ডা হয়ে সাথে সাথে রহমতের বৃষ্টি পড়ে বন্যা বয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? আমরা ওলিয়া উলিয়া চাই কি চাই না? ওলিয়া উলিয়ার কদম ধরতে হবে। ওলিয়া উলিয়ার কদম না ধরবেন আপনি সঠিক দল পাবেন না, সঠিক মত পাবেন না, আহলে সুন্নাতুল জামাতের মত পাবেন না। আহলে সুন্নাতুল জামাতের মত পথ দেখিয়েছেন 360 উলিয়া বাবা শাহজালাল শাহপরান। কথা বলেন ঠিক কিনা? এই বাংলাদেশের ওলিয়া উলিয়াদের সম্রাট, বাংলাদেশের মধ্যে ওলিয়া উলিয়াদের সেন্টার যেটা, যেই সেন্টার থেকে সকল বাংলাদেশের মধ্যে নেক নজর ফয়জে বরকত রয়েছে, যার নাম, যেই দরবারের নাম মাইজবান্ডার দরবার শরীফ। কথা বলেন, কথা বলেন ঠিক কিনা? এই মাইজবান্ডার দরবার শরীফের মধ্যে যিনারা শুয়ে আছেন তিনারা তো ওলিয়ে মুকাম্মেল। তিনাদের ওলি, তিনাদের মুরিদ, তিনাদের বায়াত নিয়েছে, তিনাদের মুরিদ হয়ে বহু জায়গায় মাজার হয়ে পীর ফকির দরবেশ শুয়ে আছে, খানকায় খানকায় শুয়ে আছে, অনেক ইমানদার আল্লাহ ওয়ালা হয়ে গেছে মাইজবান্ডার হাত ধরে। কথা বলেন ঠিক কিনা? বাবা মোল্লা কাজীমুদ্দিন আউলিয়া কেবলা কাবার হাত ধরে অনেক জায়গায় ইসলাম ধর্ম গ্রহণ করেছে। চলন্ত ট্রেনের সামনে এই মোল্লা কাজীমুদ্দিন আউলিয়া বক্তা মরিদান নিয়ে তিনি আকাশে উঠে গেছে। কথা বলেন ঠিক কিনা? এই ট্রেন থেমে গেছে। মোল্লা কাজীমুদ্দিন আউলিয়া কেবলা কাবা শুধু ভারতবর্ষে নয়, বাংলার জমিনে 1450 মসজিদ প্রতিষ্ঠাতা করেছেন। জোরে বলেন মারহাবা। এই মোল্লা কাজীমুদ্দিন আউলিয়া কেবলা কাবার অনুসারী দাওরা জমিনে আছে না নাই? আছে না নাই? দাওরার জমিন পীর আউলিয়ার জমিন, ওলিদের ঘাটি। এখানে কুতুবে আওলাদ, আওলাদে ওলি, মুকাম্মেলে ওলি, পীরে মুকাম্মেল, শাহ সুফি সকল দরবারের ওলিয়া উলিয়া এই দাওরার জমিনে কদম রেখেছেন। কথা বলেন। দোগায়া চাঁদপুরে দরবার শরীফের মুরিদ খলিফা দাওরা জমিনে আছে না? মাইজবান্ডারের মুরিদ দাওরা জমিনে আছে না? দোগায়া চাঁদপুর দরবারে কাঠালিয়া, তারপরে সোনারচর দরবার শরীফের মুরিদ, তারপরে মোল্লা কাজীমুদ্দিন আউলিয়া শহীদ বাবার মুরিদান বক্ত মুরিদের খলিফা দাওরা জমিন আছে না নাই? এই দাওরার জমিন খাঁটি একটা এমন একটা জমিন, যেই জমিন আবাদ করেছে সকল দরবারের পীর মাশায়েখরা। জোরে বলেন আল্লাহু আকবার, আর জোরে বলেন আল্লাহু আকবার। বাবাজিরা আমার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইশক নিয়ে, অন্তরে মুহাব্বত নিয়ে যতবার ইবাদত করবেন, যতবার আল্লাহকে স্মরণ করবেন, ততবার আপনার কলবটাকে আল্লাহ মদিনাওয়ালার আয়না বানায় দিবেন। জোরে বলেন আল্লাহু আকবার। মুহাব্বতে আমরা বলি সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম। ভাইয়ো ও আমার বাবাজিরা, অন্তরটাকে নরম করেন, কলিজাটাকে নরম করে দেন, চক্ষুটাকে বন্ধ করিয়া গভীর ভাবে স্মরণ করেন নবীর পাক দরবার। শয়নে স্বপনে জল্পনা কল্পনাতে যদি আপনি মদিনাতুল মুনাওয়ারা রাখেন, নবী যেই দেশে চলছে, যেই মরুভূমিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কদম মোবারক করেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অলি গলি সুগন্ধে সুবাসে জান্নাতি মেশক আম্বরে সুগ্রাণ ছড়ায়। জোরে কোন সুবহানাল্লাহ। প্রত্যেকটা মুসলমানের একটাই টার্গেট, মক্কাতুল মুকাররমা মদিনাতুল মুনাওয়ারা। জোশে ঘোষে কোন সুবহানাল্লাহ। যত মুসলমান আছে যদি জিজ্ঞাসা করেন, ও আমার বাবাজিরা গো, জীবনের উদ্দেশ্য কি, আপনার উদ্দেশ্য কি? ওই বাবা ডাক দিয়া বলবেন, গাড়ি বাড়ি বহু কিছু করলাম,
ধন জন বহু কিছু কামাই করলাম, জায়গা জমিন কিনলাম, বিল্ডিং বানাইলাম, একটাই উদ্দেশ্য, একটাই টার্গেট, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মুবারক শরীফে জিয়ারত করা। দুই নয়নে নয়ন ভরে দেখে দেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে সালাতু সালাম পাঠ করে এই মদিনাতুল মুনাওয়ারা দাঁড়াইয়া দাঁড়াইয়া এই কলবটাকে ঠান্ডা করিয়া, চক্ষুটাকে শীতল করিয়া, জবানে উচ্চ আওয়াজে সালাতু সালাম পাঠ করিয়া নবীর কদমে জীবনে শেষবারের মতো একবার হাজিরা দেওয়া, এছাড়া আমার জীবনে আর কোনো উদ্দেশ্য নাই। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? বাবাজিরা আমার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে যাওয়ার জন্য সবাই প্রস্তুত তো? সবাই প্রস্তুত তো? মদিনাতুল মুনাওয়ারায় হজ করার জন্য, উমরা করার জন্য সবাই যাইবেন? বাবাজিরা আমার, যদি মদিনাতুল মুনাওয়ারা যাইতে হয়, যদি হজ্জে বাইতুল্লাহ যাইতে হয়, ও আমার যুবকরা, ও আমার পর্দানিশী মা ও বোনেরা, ও আমার ভাই বাবারা, যদি নবীর কদম পর্যন্ত পৌঁছতে হয়, হক্কানি পীর আউলিয়ার কদমে ধরতে হবে। কথা কোন ঠিক কিনা? হক্কানি ওলির কদম যতক্ষণ না ধরবেন, হক্কানি ওলির কদমে যতক্ষণ নিজের জীবন সঁপে না দিবেন, ততক্ষণ আপনি মদিনাতুল মুনাওয়ারা বুঝতে পারবেন না, মঞ্জিলে মাকসুদ বুঝতে পারবেন না। কথা বলেন ঠিক কিনা? বাবাজিরা আমার, ওলিয়া উলিয়ার বিরোধিতা করা যাবে না। আপনি এক আউলিয়ার ভক্ত, আপনি এক দরবারে ভক্ত, আপনার ভাই আরেক দরবারে ভক্ত, আপনার দাদা আরেক দরবারে ভক্ত, আপনার বাবা আরেক দরবারে মুরিদ, সকল দরবার যার যার, সুন্নিও দেখাতার, হাত তুলে বলা ঠিক কিনা? পীর যার যার। আপনার পীর মাইজবান্ডার হতে পারে, আপনার পীর সোনাচল হতে পারে, আপনার পীর দরবারি কাঠালে হতে পারে, মোল্লা কাজী মদিনা আউলিয়া হতে পারে, শহীদুল্লাহ বাবা কাবলা কাবা হতে পারে, আপনার পীর মাইজবান্ডার হতে পারে, দুকায়ে সাতপুর হতে পারে, আবেদ শাল মাদানি হতে পারে, কিন্তু সুন্নি জামাত ওলিয়া উলিয়া তরিকতের ভাই বোনেরা এক কাতারে থেকে আহলে সুন্নাত ওয়াল জামাতের মতে এবং পথে থেকে আল্লাহ আল্লাহ জিকির করে নবীর শান জবানে জপে জপে মদিনাতুল মুনাওয়ারা পর্যন্ত পৌঁছতে চাই, পরকালে রাসূলুল্লাহর সঙ্গে জান্নাতুল ফেরদাউস যাইতে চাই। কথা বলেন ঠিক কিনা? আমরা সকলে একমত আছি তো? সকলে একমত আছি তো? দুই হাত তুলে দেখান কারা কারা একমত আছেন। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত। আহলে সুন্নাত ওয়াল জামাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, জোরে বলেন মারহাবা। আল্লাহ কবুল করুক, জোরে বলেন আমিন। বাবাজিরা আমার, আমি আপনাদের সন্তান, আপনাদের কারো ভাই, কারো ভাতিজা, কারো সন্তান, কারো নাতি, হাফেজ মাওলানা মুফতি জুবায়ের আহমেদ, দেওরা দক্ষিণপাড়া মুন্সিবাড়ি এনায়েত হুজুরের বড় ছেলে। আপনাদের খেদমতে আমি ইনশাল্লাহ সব সময় আপনাদের খেদমতে আমি কথা বলবো। যখনই আমাকে স্মরণ করেন, আমি গুনাহগারকে আপনাদের স্মরণে পাশে পাবেন। আল্লাহ পাক আমি গুনাহগারকে আপনাদের খেদমত করার মতো তৌফিক দান করুক। সুন্নিদের খেদমত করার জন্য, ওলিয়া উলিয়াদের কদমে খেদমত করার জন্য, বাংলার জমিনে ওলিদের খেদমত করার জন্য, সকল মুসলমানদেরকে খেদমতের মাধ্যমে ওলির পথ দেখানোর জন্য, নবীর পথ দেখানোর জন্য, আহলে বাইতের পথ দেখানোর জন্য, তরিকার রাস্তা দেখানোর জন্য, পাক পাঞ্জাতন দেখানোর জন্য আল্লাহ আমাদের প্রত্যেককে কবুল করুক। আওয়াজ বলি আমিন। ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ। আপনাদের কাছে দোয়া আছে, আপনাদের নেক দৃষ্টি কামনা করে। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল হাবিবুল কারীম ফি শানি
حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد নবী গো আপনার ভালোবাসায় আল্লাহওয়ালা হওয়া যায় নবী গো আপনার ভালোবাসায় আল্লাহর ওলি হওয়া যায় নবী গো আপনার ভালোবাসায় আল্লাহর জান্নাত পাওয়া যায় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ কাহার জন্য কাদরে মন কে আছে তোর আহফনা কাহার জন্য কাদরে মন কে আছে তোর আহফনা বিপদের কান্ডারি নবীজি বিপদের কান্ডারি নবীজি শুয়ে আছেন মদিনা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সালাতুন ইয়া رسول الله عليكم سلام يا حبيب الله عليكم صلاة يا رسول الله عليكم سلام يا حبيب الله عليكم خدائے خود خریدائے محمد खुदा मिलता बबाज़ारे मोहम्मद सलातुनिया रसूल अल्लाह अलैकुम सलामुन या हबीब अल्लाह अलैकुम सलातुनिया रसूल अल्लाह अलैकुम सलामुन या हबीब अल्लाह अलैकुम لا إله إلا الله 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 لا মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবাজিরা আমার, গভীর মনোযোগ, অন্তরের কান লাগান।
আজকে যেই মাহফিল হচ্ছে, কালকেও এই মাহফিলটা ছিল একটা বাড়ির উঠান। আজকে আমার আপনার নবী, আমার আপনার আকা দো জাহানের বাদশাহ, বিশ্ব সভার সভাপতি, গুনাহগার উম্মতের কান্ডারি নূর নবী, মায়ার নবী, জিন্দা নবীজির শানে পাগল হইয়া এই বাড়ির মহাজনেরা, এই বাড়ির মালিকেরা, আল্লাহর গোলামেরা, মা বাবার পাগল সন্তানেরা রসুলের প্রেমে পাগল হইয়া, অলিয়া উলিয়ার প্রেম অন্তরে লইয়া, অলিয়া আউলিয়ার ইশক অন্তরে লইয়া এই বাড়িতে আজকে মাহফিলের আয়োজন করেছেন। এই মাহফিলের আয়োজন করার কারণে, সামিয়ানা টানানোর কারণে এই বাড়ির আঙ্গিনাটা সাধারণ বাড়ির উঠানের মতো আর নাই। এই বাড়ির আঙ্গিনাটা আজকে সামিয়ানা টানানোর পরে নবীর দুরূদের আওয়াজ হওয়ার কারণে, আল্লাহর নামের উপরে জিকির আজগার হওয়ার কারণে, কোরআন সুন্নাহর আলোচনা হওয়ার কারণে, ও আমার ভাই বাবারা, দাওরা গ্রামের মা বোনেরা গো, এই বাড়ির উঠানটাই, বাড়ির আঙ্গিনাটা আল্লাহর দরবার হয়ে গেছে একটা বেহেশতের বাগান। জোরে সোরে কন্যা সুবহানাল্লাহ। আমার আল্লাহ একটা ডাক দিয়ে কয়, বন্ধু, ও আমার বন্ধু, আপনি জানায়া দেন আপনার প্রেম অন্তরে লইয়া, আমি আল্লাহর মহাব্বতে, ওলিয়া উলিয়ার ইশক অন্তরে লইয়া, মা বাবার খেদমত লইয়া, মা বাবার খাদেম হইয়া যারা একটা মাহফিল সাজায়, একটা সামিয়ানা টানায়, যেখানে আমি আল্লাহর নামের উপরে জিকির করে রে বন্ধু, আপনারা শানে মুস্তফা পাঠ করে, মিলাদে মুস্তফা, কিয়ামে মুস্তফা পাঠ করে ওই স্থানের চতুর্পাশে অসংখ্য অগণিত রহমতের ফেরেশতা বর্ষিত হয়। ইল্লা হাফাতহুমুল মালাইকা ওয়া গাশিয়াত আলাইহিমুর রাহমা ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা। অসংখ্য অগণিত রহমতের ফেরেশতা বর্ষিত হয়। একজনের কাঁধে আরেকজন, আরেকজনের কাঁধে আরেকজন, এইরকম ভাবে একজন, দুইজন, তিনজন করে ফেরেশতাদের কাঁধে উঠতে উঠতে ফেরেশতারা আমি খোদার আরশ আল্লাহ পর্যন্ত উঠে যায়। আমি আল্লাহর আরশ আল্লাহ পর্যন্ত উঠে কাঁপাকাঁপি করতে থাকে। আমি আল্লাহ তাআলা যখন জিজ্ঞাসা করি, ও ফেরেশতারা, তোমরা কেন কাঁপাকাঁপি করো? ফেরেশতারা ডাক দিয়া কয়, মাবুদ, ও মায়ার আল্লাহ, এই জন্য আমরা কাঁপাকাঁপি করি। এই মুহূর্তে দেওরা গ্রামের জমিনে পাটোয়ারি ফুল সংলগ্ন মনুমিয়ার বাড়িতে আল্লাহ আপনার ইসমে জাত নামের উপরে কয়েক মর্তবা জিকির করে আপনার হাবিবের পাগল হইয়া একদল উম্মত বইসা গেছে গো। তারা জিকির আজগার করে, তারা দুরূদ শরীফ আদায় করে, তারা আপনাকে স্মরণ করে। এই মুহূর্তে তারা আপনার নাম জপতে আছে। আল্লাহ, আপনি তাদেরকে ক্ষমা কইরা দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও ফেরেশতারা, তোমরা সাক্ষী হয়ে যাও, যারা মা বাবার খেদমত করিয়া, নবী রাসূলকে স্মরণ করিয়া, নবীর ইশক প্রেম অন্তর লইয়া, মহাব্বতে যারা ওলিয়া উলিয়ার সোহবত অর্জন করিয়া যারা এখন এই মুহূর্তে জিকির করে, আমি আল্লাহ প্রত্যেকের জিকিরের কারণে সকলের অতীত জীবনের গুনার বোঝাগুলো মাফ কইরা দিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফাজকুরুনি আযকুরুকুম। যারা আমি আল্লাহর শানে জিকির করে গো, আমি আল্লাহর শানে যারা জিকির করে, আমি আল্লাহকে স্মরণ করে, মাহফিল সাজাইয়া যারা আমি আল্লাহকে স্মরণ করে, আমি আল্লাহ তার চাইতে উত্তম রূপে, উত্তম ভাবে, সুন্দর রূপে রহমতের ফেরেশতাদেরকে লইয়া আরশ আল্লাহর নিচে আমি আল্লাহ আমার গুনাহগার প্রেমিক বান্দাদেরকে আমি আল্লাহ উত্তম রূপে ইষ্টি সাজাইয়া, মাহফিল সাজাইয়া আমি আমার গুনাহগার বান্দাদেরকে স্মরণ করি। জোরে খুশি কন্যা সুবহানাল্লাহ, জোরে কন্যা আল্লাহু আকবার। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমাদের মতো পাপীদেরকে, আমাদের মতো গুনাহগারদেরকে আরশ আল্লাহর নিচে সামিয়ানা টানাইয়া আমাদের মতো গুনাহগারকে যদি আল্লাহ তাআলা স্মরণ করে, তাহলে আমাদের আর কোনো গুনাহ থাকতে পারে না। শর্ত হইল একটা,
একটা আমাদের অন্তরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রেম থাকতে হবে, কথা কোন ঠিক কিনা? নবীর মুহাব্বত থাকতে হবে গো। আল্লাহু আকবার। নবীর প্রেম, নবীর মুহাব্বত, নবীর ইশক অন্তর লইয়া যখন আল্লাহকে একবার আল্লাহ বলে ডাক দিবেন, যখন আল্লাহর শুকরিয়া আদায় করিয়া একবার সুবহানাল্লাহ পাঠ করবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও গোলাম, তোমার অন্তরে যেহেতু আমার হাবিবের প্রেম, তোমার অন্তরে যেহেতু আমার হাবিবের শান, তোমার অন্তরে যেহেতু আমার হাবিবের মুহাব্বত, তোমার মা বাবার খেদমত লইয়া ওলিয়া উলিয়া সোহবত অর্জন করিয়া যেহেতু একবার সুবহানাল্লাহ পাঠ করেছ, তোমার জন্য আমি রব দুনিয়ার জমিন থেকে আসমান পর্যন্ত যতটুকু জায়গা তুমি খালি দেখতেছ, এটা আর খালি রাখতাম না। আমার বন্ধু মুহাব্বতের, আমার বন্ধু মুস্তাফার মুহাব্বতে এই পৃথিবী পরিমাণ খালি জায়গাটা তোর আমল নামায় নেক দ্বারা ভরপুর করে দিলাম। জোরে সোরে কন্যা সুবহানাল্লাহ। আমরা একটু মায়ার সুরে চক্ষুটাকে বন্ধ করিয়া